আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মুখরোচী একটি খাবার, যেটি দিয়ে আপনারা একতলা ভাত নিমিশে ফিনিশ করে নিতে পারেন। তো কীভাবে বানালাম, কী দিয়ে বানালাম, অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি বানাবো চাল কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া। তো শীতলটা যারা যারা চিনেন তারা তো শীতলের। তো প্রথমেই দেখে নিন কীভাবে বানালাম। চাল কুমড়ো পাতাগুলিকে সাইডে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখানে নিয়েছি 2টার মতন পেঁয়াজ, দিয়েছি লবণ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, তারপর মরিচ গুঁড়ো 1 চা চামচ। নিয়েছি আমি শীতলটা আপনারা বড় থাকলেও বড় নিতে পারবেন, না হলে ছোটও নিতে পারবেন। আর এটা কিন্তু আপনারা শুটকি দিয়েও বানাতে পারবেন। যারা যারা শুটকি দিয়ে খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে আমি এটা শীতল দিয়ে বানাবো। তো চাল কুমড়ো পাতার মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা নিয়ে নিলাম, পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম শীতলটার মধ্যে দিয়েছি আরও কয়েকটা পেঁয়াজ। দেওয়ার পর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হয়ে গেছে আমাদের। এটাকে আপনারা একদম সুন্দর করে প্যাকিং করে নেবেন। প্যাকিং করার পর রেডি হয়ে গেছে আমাদের বড়াটা। এখন হলো এটাকে ভাজার পালা। তো এইভাবে আপনারা যদি ট্রাই করে থাকেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনাদের মুখের রুচি একবারই চলে আসবে। আর যারা যারা ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর এখন আমাদের গরম গরম তেলের মধ্যে এটা দেওয়ার পালা। তেলটাকে একটু গরম করার পর তারপর এক এক করে সবগুলা ছেড়ে দিলাম। আর এটা যখন ভাজা হচ্ছিল আমি বলছিলাম কখন খাবো এটা, এত বেশি আমার মুখের রুচি চলেই গিয়েছিল। আর এটা খাওয়ার পর তো মুখের রুচি একবারেই চলে আসলো। আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমাদের বড়াগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। একবার করে দুবার করে ঢাকনাটা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে তো পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। আর এটা স্মেলটা না এত বেশি ভালো লাগছিলো কী যে বলবো। এটা যে এত বেশি সিম্পল, আপনারা ঘরে কোনো সবজি না থাকলেও এটা বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে হবে না, এটাই খেতে ইচ্ছে হবে সব সময়। তো এদিকে আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে এগুলো দেখতে, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা যারা শীতল প্রেমী তারা তো অবশ্যই বুঝবেন এটার টেস্টটা। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।